আবাসিক এলাকার মধ্যে এরকম হাট বয় নাকি? পুরো এলাকাটাই গোয়ালঘর হয়ে গেছে। রাত্রেবেলা ঘুমাইতে গেলে গন্ধের ঠেলায় থাকা যাচ্ছে না। এটা মূলত এটা তো একটা আবাসিক এলাকা। আবাসিক এলাকা এভাবে গরুর হাট অবশ্যই এখানকার যারা বসবাসকারী বাসিন্দা আছে এদের অবশ্যই ভোগান্তি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে যেসব জায়গায় কোরবানি পশুর অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে মেরাদিয়া অন্যতম। কাগজে মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গায় কোরবানি পশুর হাট বসানোর কথা বলা হলেও এই হাটের বেশিরভাগ পশু রাখা হয় বনশ্রী আবাসিক এলাকার অলিগলিতে। এ নিয়ে বিগত কয়েক বছর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আবাসিক এলাকার ভিতরে তো গল্লির ভিতরে হাট দেওয়া যায় না, তবে এরা জোর করে দেয়। এই যে এখানে যে অবস্থা, যে কোনো বাসা একটা রুগীকে হাসপাতালে নেওয়া যায়, এই অবস্থা রুগী বাইক করে নেওয়া সম্ভব হবে না। ঈদ মানে আনন্দ, কিন্তু এই আনন্দকে ওরা আনন্দ হিসেবে নিতে পারছে না এই স্থানীয় মানুষরা। আবাসিক এরিয়াতে যে গরুর হাটটি, এটা অনেক বছর ধরে এখানে আছে বনশ্রীতে। এখানকার যারা স্থানীয় মানুষ ওনারা আসলে খুব বিপাকে পড়ছেন। আমরা যদি এখানকার একজন স্থানীয় মানুষের সাথে একজন কথা বলি যে আসলে এই এলাকার তো আপনি বাসিন্দা। হ্যাঁ, এলাকায় মূলত হচ্ছে যে প্রতি বছরই তো এখানে গরুর হাটটি বসে। যদিও বলে যে মেরাদিয়ার হাটে গরুর হাটটি বসার কথা, কিন্তু দেখা যায় প্রত্যেকটা এলাকায় বসছে। এতে করে আপনারা কি কি ক্ষতির সম্মুখীন? এখানে যে জিনিসটার সম্মুখীন হচ্ছে, ধরুন আমি বাইরে হওয়ার সময়, মানে এই হাটের সময় আমি গাড়ি টাড়ি নিয়ে যখন বেরোচ্ছি, গরুটোর উপর দিয়ে গাড়ি যেতে হচ্ছে, এটা একটা সমস্যা। প্লাস হচ্ছে দুর্গন্ধ তো তৈরি হচ্ছে। আবার যখন ওদের গরুর হাট চলে যাচ্ছে 2 দিন ধরে, তো এটার ডাস্ট আপনাকে পুরো একটা পরিবেশই নষ্ট করতেছে। তো এখানে রাত্রেবেলা ঘুমাইতে গেলে গন্ধের ঠেলায় থাকা যাচ্ছে না। ঠিক আছে, আমরা যদি একটু কথা বলি যে একটু যে আসলে এই যে যথাযথ এই যে গরুর হাটগুলো আসলে এতে করে কি কি সমস্যার সম্মুখীন? সমস্যা এই গাড়ি ঘোড়া বা করা যায় না, দুর্গন্ধ ছড়া। তারপরে হাট তো এখানে আবাসিক এলাকার ভিতরে তো গল্লির ভিতরে হাট দেওয়া যায় না, তবে এরা জোর করে দেয়। আমাদের গাড়ি বাড়িতে সমস্যা হয়, এরপরে গোবরে টোবরে সব বাসাটা টাইস ম্যাচ বইরা দিতে গেছে, গন্ধ অনেক বাসা দুর্গন্ধ হয়ে গেছে, অনেক সমস্যা হয় আর কি। আপনার হাটটা দেওয়া উচিত ছিল। আপনার এখনও যে জায়গা আছে, সে আপনার জায়গাটা দিলে পরে মানুষের অনেক উপকার হইতো। কারণ উপকার কারণ এই চাপটা এখন এই এলাকায় পড়ে গেছে, কারণ এদের মানুষের কষ্ট হইতেছে। এখানে গরু হাট দেওয়াতে লোকজন তো খুব কষ্ট পেয়ে যাচ্ছে। এদের পুরো এলাকাটাই গোয়ালঘর হয়ে গেছে। যারা হাট নিচ্ছে ওরা কিন্তু পরিষ্কার করে না, কালে কোনো রকম দিয়ে দায় সারা চলে যায়। গরুর হাট শেষ হইলে উনি বললো যে এরপরে আমাদের বাসার সামনে আমার পরিষ্কার করতে হয়, গ্লিসিন পেট্রোল দিয়ে টিয়া করে রক্ত মুক্ত থাকে, আজকে হেরানি করছে, টাকা কাছে তাড়াতাড়ি পরিষ্কার করে। এটি 3-4 দিন পরে অনেক গন্ধ দুর্গন্ধ মহলা ভর্তি হয়ে থাকে, পরে এটি বাড়ির সামনে তাড়াতাড়ি পরিষ্কার করে। এই যে এখানে যে অবস্থা, যে কোনো বাসা একটা রুগীকে হাসপাতালে নেওয়া যায়, এই অবস্থা রুগী বাইক করে নেওয়া সম্ভব হবে না। দর্শক, প্রতিদিন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সঙ্গে আছে আমি সিদ্দিকুর রহমান রোমন। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বনশ্রী এরিয়াতে, যদিও বলা হয়েছে মেরাদিয়ার হাটে হচ্ছে যে গরুর যে কোরবানির গরুর যে হাটটা বসবে, কিন্তু এখানে দেখা যায় যত্রতত্র গরুর হাট বসে গেছে। এমনকি দেখা গেছে যে বাড়ির আশেপাশে যারা নামতে পারছেন না ঠিকমতো তারা কাজ করতে পারছেন না, অনেক অসুবিধায় ভুগছেন। আমরা যদি একটু কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর গাড়ির সিরিয়াল হয়ে গেছে। কেউ বলছেন যে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আটকে আছেন, যে ওনারা ঠিকমতো যেতে পারছেন না। আমরা যদি একটু কথা বলি যে জ্যামটা দেখতেছেন, অনেক জ্যাম। আচ্ছা, কি কারণে জ্যামটা লাগছে? গাড়ি বেশি, বড় বড় গাড়ি ঢুকছে হাটের মধ্যে, এই কারণে। এই গরু হাটের জন্য জ্যামটা লাগে। ভোগান্তি মানে আমাদের খুব, মানে 10 মিনিটের পথ আধা ঘন্টাও লাগতেছে, 1 ঘন্টাও লাগতেছে। ভাই জ্যাম বলতে আমার 2 ঘন্টা লাগছে আমাদের রাস্তা পার হয়ে যাইতে। এটা হচ্ছে ফালতু। আবাসিক এলাকার মধ্যে এরকম হাট বয় নাকি? আপনি কি করছেন আসলে? জ্যামটা অনেকক্ষণ লেগে আছে কেন? এই জ্যামটা লাগছে গরুর হাটের লেগা। এই সব জিনিসপত্র দেন না সাইডে পাইডে সব জায়গায় ইয়া করে গরু মরুর একটা দিচ্ছে, কি করবে না? প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে আমার, যেখানে আমার আসতে 20 মিনিট অথবা 25 মিনিট সময় লাগে। এই গরুর গাড়ি আসতেছে, তার জন্য এরকম জ্যাম পড়ে আছে। আমরা 2 ঘন্টা হয়েছে এই পর্যন্ত, এখানে আসতে লাগছে এই পর্যন্ত, আরও 1 ঘন্টা লাগবে মনে হয় মাথায় যেতে। ভাই অনেক জ্যাম আছে, তো ওদের যে গাড়িগুলো গরু দিয়া মানে রোড পুরাই বন্ধ, মানুষ আমাকে যাইতে সমস্যা হয়। এটা মূলত এটা তো একটা আবাসিক এলাকা। আবাসিক এলাকা এভাবে গরুর হাট অবশ্যই এখানকার যারা বসবাসকারী বাসিন্দা আছে এদের অবশ্যই ভোগান্তি। এটা আমাদের দাবি থাকবে যে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে এই বিষয়গুলো যদি তারা অবশ্যই মাথায় নেয়, যে পরবর্তীতে হাট বসানোর ক্ষেত্রে এই বিষয়গুলো যদি তারা অবশ্যই মাথায় রাখে এবং যথাযথ পদক্ষেপ নেয়।
শুনতে পেয়েছেন অথবা দেখতে পেয়েছেন যে আসলে এই আবাসিক এরিয়ার মধ্যে যে এই যে গরুর হাটটি বসেছে, আসলে এতে করে স্থানীয় মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনারা শুনতে পেয়েছেন যে আসলে এই যে রুগী নেওয়ার ক্ষেত্রে ওনারা বলছেন যে আমরা রুগী যদি অসুস্থ হয়ে যায় হঠাৎ করে, তাহলে একটা মানুষ আমরা কীভাবে নেবে? এই যে এখানে ঘন্টার পর ঘন্টা আমরা একটু আগে জ্যাম দেখিয়েছিলাম যে জ্যামের কারণে মানুষ যেতে পারছে না। তো এখানে সবাই বলছেন যে আমরা একটু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই জন্য যে যদি এখানে বনশ্রী এলাকায় যদি গরুর হাটটি না বসে যদি অন্য জায়গায় বসে তাহলে এটা অনেক ভালো হবে। তাহলে সবাই খুব একটু নিশ্চিন্তে একটু ঘুমোতে পারবে অথবা নিশ্চিন্তে সবাই যার যার কাজ করতে পারবে। সুপ্রিয় দর্শক, আমরা আরও একটি গরুর হাটে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনায়। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, বনশ্রী, ঢাকা।